নিজে পণ্ডিত হতে না পারি, কিন্তু কে মানুষ, কোন মানুষ পণ্ডিত, লেখাপড়া জানে, এইটুক তো বোঝার আমাদের ক্ষমতা আছে। আমাদের মনে হচ্ছে যে তারা এক ধরনের ভয় দেখিয়ে, যে দেখুন আপনারা যদি আমাদেরকে সমর্থন না করেন তাহলে কিন্তু 1-11 আসবে, এই ভয় আমাদেরকে দেখাচ্ছেন কেন? আমরা 1-11 পার করেছি নিপীড়নের মধ্যে দিয়ে। আমরা 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মধ্যে আমাদের নেতাকর্মী কেউ অদৃশ্য হয়েছেন, গুম হয়েছেন, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, শত শত মামলা নিয়ে কারাগারের মধ্যে অবস্থান করেছেন। অল্প কয়েকদিন বেরিয়ে আসার যদি সুযোগ পান, আবার দেখা গেছে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকেই শেখ হাসিনার সেই শ্বাসরুদ্ধকর বাংলাদেশে ভিতর রিমান্ড আর কারাগারের সঙ্গী ছিলাম। তাহলে আমরা আমাদেরকে ভয় দেখিয়েলাম। আমরা মনে করেছিলাম যারা আন্দোলনে আছে প্রত্যেকেরই মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এটাই তো শেখ হাসিনা করতে দেয়। এই জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। দিনের ভোট রাত্রে করেছে, ভোটার শূন্য ভোট করেছে। ভোটের আগে গ্রামবাসীদের কাছে মাইকিংয়ে বলা হয়েছে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আওয়ামী লীগের পক্ষ থেকে। যদি কেউ প্রার্থী হয়েছে তাদের প্রার্থীর ফর্ম জমা দিতে দেওয়া হয়নি ইউনিয়ন পরিষদ কিংবা অন্য যে কোনো নির্বাচন। তো এই পরিস্থিতি অতিক্রম তো আমাদের আর কি এর মধ্যে দিয়েই আমরা এগিয়েছি। তো সুতরাং আমরা জানি যে খুব কৌশলে কথাটা বারবার আসছে যে এক দখলদার গেছে আরেক দখলদার, তারা নানা কিছু করছে। ওই আন্দোলনের অংশগ্রহণ করতে গিয়ে আমি 19শে জুলাই গ্রেপ্তার হয়, বজলু তার হয়তো 2-1 দিন পরে গ্রেপ্তার হয়েছে, 20 তারিখে গ্রেপ্তার হয়েছে। তাহলে আরো আমাদের অনেক নেতৃবৃন্দ, প্রায় 50-60 জন শুধু আমাদের নেতৃস্থানীয় মানুষ এই আন্দোলনে আমরা করেছি। অংশগ্রহণ করতে গিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং প্রত্যেককে শারীরিকভাবে অত্যাচার করেছে সেই ডিবি গোয়েন্দা পুলিশ। প্রত্যেককে শারীরিকভাবে, মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। তো এগুলো কি আপনারা জানেন না? অনেক উপদেষ্টা আছেন যারা এগুলো জানেন না, কিন্তু উপদেষ্টা হয়েছে, যাদের ন্যূনতম, আরে ভাই আমরা আপনাদের মতো অত লেখাপড়া না জানি, কিন্তু কে কেমন লেখাপড়া করেছেন সেটা বুঝতে পারি। আমরা তো ইউনিভার্সিটি, আমরা বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে পড়েছি, আমরা নিজে পণ্ডিত হতে না পারি, কিন্তু কে মানুষ, কোন মানুষ পণ্ডিত, লেখাপড়া জানে, এইটুক তো বোঝার আমাদের ক্ষমতা আছে। আপনারা এখন সুশীল সমাজের লোক বলে যা বলবেন, যা করবেন সেইটা মেনে নিতে হবে, সেইটা মনে করার কোনো কারণ নেই। এটা আন্দোলনের সাথে যারা অংশগ্রহণকারী প্রত্যেকেরই সম্মিলিত শক্তির উপর আপনার এই আন্দোলন গড়ে উঠেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এবং আমাদের গণতন্ত্রের আন্দোলনের স্পিরিট অনেক আগে থেকে, যেদিন শেখ হাসিনা ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে সেই আমরা রাস্তায় লড়াই করছি এবং অনেক জীবন উৎসর্গ এখানে হয়েছে।